আর মাত্র কয়েক ঘন্টা বাকি। রাত পোহালি সকাল 7টা বাজতেই শুরু নির্বাচন। তাও আবার দুটো নির্বাচন এই 7 রামনগর বিধানসভা কেন্দ্রে। লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভার একটি সিটে উপনির্বাচন। হাই ভোল্টেজ এই 7 রামনগর বিধানসভা কেন্দ্র। এমন পরিস্থিতিতে রাত 12টা নাগাদ হঠাৎ দুর্গা চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। 10 থেকে 15টি দোকান একেবারে পুড়ে ছাই। অগ্নি নির্বাপক দপ্তরে 7 থেকে 8টি ইঞ্জিন মিলে কঠিন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে নির্বাচন শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড কি কোনো রাজনৈতিক সন্ত্রাসের কারণ নাকি প্রাকৃতিক বিপর্যয় তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে পুলিশ। রামনগর আউটপোস্টের ওসি এবং একজন স্টাফ নাকার সামনে ছিল। হঠাৎ এদিকে ধোঁয়া দেখতে পেল 9 নম্বর রোডের সঙ্গে কাছাকাছি। তো তারপরে তারা এসে দেখলো যে এখানে একটা গোসারি শপ নাকিটা এখানে ধোঁয়া এবং লাল হয়ে আছে। তারপরে ফায়ার সার্ভিসে ফোন করলো, তারা আসলো, নিবানো শুরু করলো। আস্তে আস্তে কয়েকটা দোকান চললো। এখনও আছে ফায়ার সার্ভিস নিবানোর কাজ করছে, কন্ট্রোলে আছে এখন। আগে কয়টি দোকান পড়লো এখন তো বোঝা যাচ্ছে না, জয়েন্ট তো দোকানগুলো 12-14টা হতে পারে। প্রাথমিক তদন্তে কি উঠে আসছে যে কোত্থেকে লেগছে আগুনটা? এখন তো কোনো লোক দেখা যায়নি। ওরা যখন দৌড়ে আসলো কোনো লোকজন ছিল না, দোকানের ভিতরে আগুন ছিল। আমরা দেখছি বিষয়টা, এখন তো ফট করে বলা যাচ্ছে না। কালকে সকাল 7টা থেকেই ভোট গ্রহণ শুরু হবে, তার আগেই এই অগ্নিকাণ্ড। মানে কোথাও কি মনে হচ্ছে যে এটা নাশকতামূলক কিছু হতে পারে বা পলিটিক্যাল কোনো মুভমেন্ট এই জায়গাতে থাকতে পারে বলে মনে হচ্ছে? রাস্তার পাশে 2 মিনিট আগে এদিক দিয়ে পুলিশ দিয়েছে এবং একটা এমন কোনো রাস্তা না। তো এরকম কিছু বোঝা যাচ্ছে না, তবে আমরা দেখছি। থ্যাংক ইউ। জনবার্তা নিউজ।